মতুয়া অধ্যুষিত এলাকায় নামে কাঁচি, 90% মতুয়াদের নাম বাদের অভিযোগ। মতুয়াদের ভোটে নির্বাচিত হয়ে ভোটাধিকার খর্ব, কেন্দ্র সরকারকে তোপ মমতা বালা ঠাকুরের। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কী মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কী মূল্য থাকলো? তো এটা একটা ভয়াবহ পরিস্থিতি, আতঙ্ক সৃষ্টি হয়েছে একেবারে পুরো। সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে আজকে এই কাজটা করালো, আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। মতুয়াদের নাম বাদ গেলে তা দুর্ভাগ্যজনক, মত বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहां से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। अब एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से, पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाके। নাম বাদ মানতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2002 সালের পরে যে সমস্ত শরণার্থী এসেছেন তাদের তো সমস্যা আছে। যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। আজ সকালেই দিল্লিতে কথা বলে নিয়েছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। 90,000-এর বেশি সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। কতদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠতে পারে? আমাদের শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। এদের প্রত্যেককে সমস্ত রকম ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। মন্ত্রীও বিচারাধীন তালিকায় মন্ত্রী গোলাম রব্বানী। জনপ্রতিনিধির নাম বিচারাধীন হওয়ায় রীতিমতো চাঞ্চল্য। এবার বিচারাধীন তালিকায় রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর নাম। জানা গিয়েছে গোয়ালপুকুর বিধানসভায় প্রায় 78,000 ভোটারের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। আর এই ভোটারদের তালিকায় নাম রয়েছে গোয়ালপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর। তো বাদ চলে গেল না, বড় বাদ ইলেকশন কমিশন করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমি ভিআইপি, আমাদের যারা মন্ত্রী যারা এমএলএ তাদের সাইডে গভর্নর জেনারেল, গভর্নর, অ্যাম্বাসেডার, তারপরে বড় ওদের পিছনে লেখা থাকে স্টার। কিন্তু আমি অবাক হলাম, আমার নামটাও সরাই দিয়ে নাই ভোটার লিস্ট। আজকে আমি দেখলাম এসআইআরে বিচারাধীন 60,06,000-এর বেশি নাম। এই তালিকায় রয়েছেন আমডাঙ্গা তৃণমূল বিধায়ক। বিচারাধীন তালিকায় সন্দেশখালীর বিডিও এবং একাধিক বিএলও। এসআইআর-এর পরে প্রথম ভোটার তালিকা শনিবার প্রকাশ করা এই তালিকায় রয়েছে বিচারাধীনদের নামও। বিচারাধীন 60,06,675 জন। এই বিচারাধীন লিস্টে উত্তর 24 পরগনার এক তৃণমূল বিধায়কের নাম। আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমান 3 বারের বিধায়ক। তাঁর দাবি তিনি এসআইআর-এর শুনানিতে গিয়ে নথিপত্র জমা দেন, তবুও প্রথম তালিকায় তাঁর নাম বিচারাধীন। আমি জাপা যায় না, আমি 3 বারের বিধায়ক, 4 বার বিধানসভায় কন্টেস্ট করেছি, 3 বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। সে কোশ্চেন তো ইসি কে করবে? আমার নাম আমার ছেলের নাম। সায়ন্তন সেন উত্তর 24 পরগনার সন্দেশখালীর 1 নম্বর ব্লকের বিডিও। তাঁর নামও বিচারাধীনের তালিকায়। বীরভূমের রামপুরহাট, এখানকার বগটুয়ের 151 নম্বর পার্টের বিএলও রাজ্জাকালী, তার নাম ভোটার তালিকায় বিচারাধীন।
আমি তো হিয়ারিংয়ে এসেছিলাম, হিয়ারিংয়ে ডকুমেন্ট সাবমিট করেছি, আমার মাধ্যমিকের সার্টিফিকেট থেকে আরম্ভ করে আমি পাসপোর্ট থেকে আরম্ভ করে সব কিছু দিয়েছি। হিয়ারিংয়ে তো আমার তো কোনো ডাকার কোনো কারণ আমি লজিক দেখতে পাইনি। লজিকে আমি না, নামের টাইমে আমার কোনো বানান কিছু ভুল নেই। পূর্ব বর্ধমানেও একই ছবি। কাটোয়ার গোয়াই পঞ্চায়েত এলাকায় 2 বিএলওর নাম বিচারাধীন। আমি টোটাল 350 এরকম হিয়ারিং করেছিলাম, তার মধ্যে আমার 294 এখন কোর্টের আন্ডারে আছে, 28 জন ডিলিট গেছে, আর বাকিরা লিস্ট আছে। তাদের কি জবাব দেবো আমি নিজের জবাবটা দিতে পারছি না। এবার তাদের কি জবাব দেবো সেটা আমি এখন কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। আর আমার সমস্ত ডকুমেন্ট আছে, সেই জন্য আমি এই পদে আজকে আসতে পেরেছি। তার সত্ত্বেও আমার নামটা এখন কোর্টের আন্ডারে। তা আপনার নাম কি দেখাচ্ছে এখন লিস্টে? আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। তাহলে কি আপনি ভোট দিতে পারবেন? এখন কোর্টের উপরেই নির্ভর করছে, কোর্টে যা রায় হবে সেইটার উপরেই নির্ভর করছে। যদি কোর্ট আমাকে অ্যাপ্রুভ করে তাহলে ভোট দিতে পারবো, আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে ভোট দিতে পারবো না। উত্তর 24 পরগনার বসিরহাটেও বিএলওর নাম বিচারাধীন। আমি নিজে বিএলও, সবার মানে সন্দেহ থাকে যে আমারটা তুই ভুল করে দিয়েছিস, কিন্তু নিজে বিএলও তো নিজে ভুল করবে না। আমার বাবা 69 বছর বয়স, বলছে ভাই 42 বার ভোট দেওয়া হয়ে গেছে, আমার বাবার নাম অ্যাডজুডিকশন। ইনি জলপাইগুড়ির বানারহাটের বিএলও, তাঁর নামও ভোটার লিস্টে বিচারাধীন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু নিজেকে বাঁচাতে পারলাম না, আমি আন্ডার জুডিকশনে গেলাম উপযুক্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও, সুতরাং আমার এই বিষয়ে মানে মায়ের নাম আছে কিন্তু আমার নাম নেই, এটা ব্যাপারটা একটা কেমন হয়ে গেল। এবং হিয়ারিং এ আমি গেছি। নিউজ 18 বাংলা। জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত ভবানীপুরে, সেখানে কমিশনের বিরুদ্ধে সরব ভোটার। ভবানীপুর বিধানসভায় 93 নম্বর পার্টে সেখানে বিতর্ক দানা বেঁধেছে। জীবিত হয়েও নাম বাদের অভিযোগ এক ভোটারের, তালিকায় আবার মৃতকে জীবিত দেখানোর অভিযোগ। কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভোটারদের। আপনার কে মারা গেছে? শাশুড়ি। কি নাম? যুগ্নবাসপুর। তার নাম তো ভোটার লিস্টে রয়েছে। আমি তো ওনার ডেথ সার্টিফিকেট জমা দিয়ে দিয়েছি, ওনার আধার কার্ডও দিয়েছি, ওনার ভোটার কার্ডও দিয়েছি, সব কিছু জেরক্স দিয়ে বলেছি এটা ক্যান্সেল করে দাও, উনি মারা গেছে। তারপর তো লিস্টে দেখা যাচ্ছে নাম রয়েছে। তা আমার কি ভুল এখানে? হ্যাঁ, हमको बुलाया था। हाँ, फिर भी तो आपका नाम नहीं है। कैसे कटा? मेरा बाबा माँ मर गया, उसी के लिए समस्या हुआ था, तो मेरा तो सब कुछ दे दिए थे, आधार कार्ड दिए थे और सब पुराना कागज दिए थे, तो क्यों काट दिया मेरा नाम? बोला सब ठीक है। कौन बोला? बीएलओ। हाँ। হিয়ারিং এর পর এই লিস্ট পেলাম, সেখানে দেখছি আমার যেমন এইখানে 93 পার্ট রয়েছে। দীপালি বর্মন 2 নম্বর গোপালনগর রোডে থাকেন, ওনার নামটা কেন বাদ হলো আমরা জানি না। শি ইজ অ্যালাইভ, উনি বেঁচে আছেন। এই পার্টে 2 জন বয়স্ক মানুষ মারা গেছে এই এসআইআর প্রসেস চলাকালীন। দ্যাট টাইম আমাদের বিএলও 2 যারা রাস্তায় কাজ করেছেন, তারা আমাদের যিনি এই পার্টের দায়িত্বে বিএলও রয়েছে তাকে ইনফর্ম করেছেন। এই নতুন যে লিস্ট বেরিয়েছে তাতেও দেখছি মৃত ব্যক্তির নাম এসে গেছে। এমনও বেরিয়েছে যে বাবা মা ঠাকুরদার নাম রয়েছে, ভাই বোনের নাম রয়েছে, তারপরেও দেখাচ্ছে অ্যাডজুডিকেশন রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন। নিশ্চয়ই আমরা তো জানাবো, এটা তো এতগুলো ভোটারের ব্যাপার। এই যে আজকে মানুষ যারা জীবিত, নামটা ডেট করে, এই ভদ্রমহিলার কি হবে? দীপালি বর্মন যিনি, আমরা তো ওনার বাড়িতে যাব, উনি যখন আমাদের কাছে জানতে চাইবে আমরা কি উত্তর দেব? ভবানীপুরে এক কাণ্ড দেখলেন আপনারা। অন্যদিকে এসআইআর এর বালিগঞ্জে সেখানে উল্টো ছবি। বালিগঞ্জ বিধানসভায় বাড়ল ভোটার, 679 ভোটার বাড়ল বালিগঞ্জে। সব বিধানসভায় কম বেশি নাম বাদ গেছে, কিন্তু বালিগঞ্জ বিধানসভায় নাম বাড়ল, যেখানে ভোটার ছিল 1,90,025। আর সেখানে বেড়ে কত হলো এসআইআর এর পর? 1,90,704, অর্থাৎ প্রায় 679 ভোটার বাড়ল বালিগঞ্জে। কত ড্রাফটের নাম ছিল, তাও এসেছিলেন কেন আপনি? হচ্ছে সমস্ত খবর কাগজ এবং টিভি নিউজ দেখে আতঙ্কিত হয়ে উঠেছি। হ্যাঁ, আশঙ্কাও জেগেছে মনের মধ্যে। আপনার নাম আছে লিস্টে? হ্যাঁ, আমার নাম আছে। যে ভদ্রলোকরা ওখানে বসে আছেন আমাকে নিজেদের বড় মোবাইল থেকে আমাকে দেখিয়ে দিলেন যে আমার নাম রয়েছে। পরিস্থিতি যা হয়েছে, সুতরাং এখানে প্রত্যেকে আতঙ্কিত।
রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার অবসর নেওয়ার 27 দিনের রাজ্যসভার প্রার্থী। এছাড়াও তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন বাবুল সুপ্রিয়, আইনজীবী মেনকা গুরুস্বামী এবং কোয়েল মল্লিক। শুক্রবার রাজ্যসভার 4 প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের। তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী, রাজ্যের মন্ত্রী ও তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় এবং অভিনেতা কোয়েল মল্লিক। তৃণমূলের 4টি আসন খালি হওয়ায় এবার 4 নতুন মুখ রাজ্যসভায়। সুব্রত বক্সি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিলে। জানুয়ারি মাসে পদত্যাগ করে কংগ্রেসে যোগ দেন মৌসম বেনাজির নূর। এই 4টি আসনের জন্য শুক্রবার 4 প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল, যার মধ্যে অন্যতম আইপিএস অফিসার রাজীব কুমার 2024 থেকে 2026 পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি পদে ছিলেন। 31শে জানুয়ারি অবসর নেন। অবসর নেওয়ার 27 দিনের মাথায় তাঁকে রাজ্যসভার প্রার্থী করল তৃণমূল। বাবুল সুপ্রিয় সঙ্গীত শিল্পী, একসময় ছিলেন বিজেপি সাংসদ। 2021-এ বালিগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে জেতেন, বিধায়ক হন, এখন রাজ্যের মন্ত্রী। তিনিও এবার তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ দিদির কাছে, ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জির কাছে, এবং দল যেভাবে বিগত 3 বছর আমার কেটেছে আমি বলবো অত্যন্ত ভালো, অনেক কাজ করতে পেরেছি। তো আমার মনে হয় যে দায়িত্ব আমায় দেওয়া হয়েছে সেটা আমি আমার দ্য অনলি ওয়ে টু থ্যাঙ্ক, আমার নিজের কৃতজ্ঞতা প্রকাশের একটাই উপায় থাকবে যে টু ডু ওয়েল, যেটা ওয়েলে নাবার কথা আছে, তো রিয়েলি ডু ওয়েল। আর সংসদটা আমার চেনা জায়গা, কিন্তু যেদিক থেকে আমার যে কথাগুলো বলা উচিত আমার মনে হয় ঠিক জায়গাতেই আছে। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী মেনকা গুরুস্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী, সমকামিতাকে আইনি অপরাধের আওতা থেকে মুক্ত করতে 377 ধারার বিরুদ্ধে লড়েছেন। অনেকের মতে নির্বাচিত হলে তিনিই হবেন সংসদে এলজিবিটিদের প্রথম ঘোষিত প্রতিনিধি। সাম্প্রতিককালে আইপ্যাক-ইডি, আরজিকর সহ একাধিক মামলায় রাজ্যের তরফে আইনজীবী হিসেবে দেখা গেছে। আরজিকর মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পক্ষে সওয়াল করেছেন। মেনকা গুরুস্বামীর বাবা মোহন গুরুস্বামী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার উপদেষ্টা ছিলেন। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকায় এবার কোয়েল মল্লিক, যিনি কোনোদিন সরাসরি রাজনীতিতে ছিলেন না, এবার একেবারে রাজ্যসভার টিকিট। সম্প্রতি কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে তাঁর হাতে উন্নয়নের পাঁচালি তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল এবার রাজ্যসভার পথে। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বভারতীয় মুখ। তৃণমূল কংগ্রেসকে যখন প্রার্থী তালিকা প্রস্তুত করতে হয় সেখানে বাংলা অগ্রাধিকার থাকবে, বাঙালি অগ্রাধিকার থাকবে, পাশাপাশি জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতার কথা খেয়াল রেখে দলের বিস্তারের প্রসঙ্গটিকে নজরে রেখে সেই তালিকা ঠিক করতে হয়, এবং সেরা তালিকা নিউজ 18 বাংলা।